হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রওনা হয়েছি রাঙামাটির পথে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো প্রকৃতি একদম শান্ত, ঠান্ডা হাওয়ায় আর পাখিদের ডাক একেবারে মনকে ছুঁয়ে যাওয়ার মতো। এখন পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাঙামাটির দিকে। চারপাশে যতদূর চোখ যায় সবুজ পাহাড়, কুয়াশার চাদর আর সূর্যের আলো মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে রাঙামাটির। প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরা বন্দি করার মতো। আজকের ব্লগে আমরা দেখাবো রাঙামাটির পথে আমার পুরো যাত্রা, পাহাড়ি রাস্তার সৌন্দর্য আর সেখানে পৌঁছে যেসব সুন্দর মুহূর্ত কাটাবো সব কিছুই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রাঙামাটির যাত্রা। ওই যে দূরে দেখা যাচ্ছে ইটভাটার ধোঁয়া আকাশে ছড়াচ্ছে। আসলে এগুলো তো অনেক পরিবেশের জন্য হার্মফুল। যদিও গভর্নমেন্টের উচিত এগুলো একটা রেস্ট্রিকশন, একটা লিমিটেশনের ভিতরে রাখা। একসাথে আমি প্রায় ডজনের উপর অনেকগুলো ইটভাটা দেখলাম। জানি না আসলে এগুলো কতটুকু গভর্নমেন্ট এগুলো লিমিটেডের ভিতরে রেখেছিল। তো ভিউয়ার্স, আমরা এখন আছি কাপ্তাই লেকে। অনেকে প্রশ্ন করে এটা কি প্রাকৃতিক লেক নাকি কৃত্রিম লেক। উত্তরটা শুনে অবাক হবেন, কাপ্তাই লেক বাংলাদেশের একমাত্র কৃত্রিম লেক। 1960 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের ফলে এই লেকটি তৈরি হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হলেও আজ এটি রাঙামাটির সবচেয়ে সুন্দর পর্যটন স্পট। রাঙামাটি থেকে বলছি আমরা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ্তাই লেক। আমরা এখন ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ পরে।
আমরা এখানে কয়েকটি ছবি তুললাম। এটা একটা পাহাড়ি মার্কেট, পাহাড়িরা থাকে এখানে। একটা বৌদ্ধ মন্দিরও ছিল এই জায়গায়, তো আমরা এখানে কিছু ছবি তুললাম। এ হচ্ছে পাহাড়িদের মার্কেট। এখানে হস্তশিল্পের অনেক আইটেমই পাওয়া যায়, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের অনেক আইটেম পাওয়া যায়। আপনারা অবশ্যই আসলে এখান থেকে কিছু কেনার চেষ্টা করবেন, যেহেতু এখানে লোকালরা থাকে, তাদের এটা একটা ক্ষুদে ব্যবসা। এখানে অনেক নারী উদ্যোক্তা রয়েছে, তো জিনিসপত্রের দাম একটু কম বেশি হতে পারে, আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। এখানে আসলে আপনারা ডাব পাবেন, আনারস পাবেন, জাম্বুরা, আখ এবং পাহাড়ি কলাও পাবেন। হোপফুলি কলাগুলো ফ্রেশও হবে, একদম ন্যাচারাল, কোনো মেডিসিন ছাড়া, কার্বাইড ছাড়া। একটি ডাব কিনেছিলাম, ডাবটির দাম পড়েছিল 70 টাকা। আর একটি আনারস কিনেছিলাম 10 টাকা এবং 20 টাকাও ছিল। মধুপুর টাঙ্গাইলের যে সে আনারসগুলো বেশি মিষ্টি হয়, রাঙামাটির আনারসগুলো একটু কিছুটা টক হয়। পাহাড়ি কলা। আমরা এখন আছি রাঙামাটিতে। আমরা এখন আছি রাঙামাটির একটা পাহাড়ের উপরে। এটা হচ্ছে যে মিনি সুবলং ঝর্ণা। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্রিজ, কাঠের উডেন ব্রিজ। অ্যান্ড বিহাইন্ড দ্য সিন ইউ ক্যান সি রাঙামাটি কাফতাই লেক। উপর দেখে অনেক অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আকাশের ছায়াটা পুরোটা পড়ছে, কিন্তু সরাসরি গেলে এটা আসলে পানির রংটা খুবই গ্রিন কালার। আমরা এখন আছি যে একটা ঝর্ণার উপর, যদি আমার এখন ঝর্ণায় ইচ্ছে নেই, আমাদের গ্রুপটা এরপরে আমরা আমাদের সেই ঐতিহ্যবাহী রাঙামাটি ঝুলন্ত ব্রিজটা আমরা ঘুরতে যাব, দেখতে যাব, যে ব্রিজটা 1980-র দশকে নির্মাণ হয়েছিল। সো আমরা এরপর লাঞ্চ করব, যদি সময় পাই আমরা নামাজটাও পড়বো, যেহেতু আজকে জুমার নামাজ। এরপরে আমরা বিকালের দিকে আমরা ঝুলন্ত ব্রিজটা দেখতে যাব। তো সঙ্গে থাকুন। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, আমরা একদম ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসলাম। সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ 1980-র দশকে নির্মাণ হয়েছিল এই ঝুলন্ত ব্রিজ।